হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স বাংলা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীরের প্রার্থী হয়ে আছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের কিন্তু নোটিফিকেশন আজকে অর্থাৎ তোমাদের কিন্তু দুপুরবেলায় পাবলিশ করা হয়েছে। কালকে তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের যে কলকাতা এআরও যে রয়েছে, কলকাতার যে এআরও রয়েছে ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি, তো সেই সব যে এআরও নোটিফিকেশন আজকেই তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমাদের এবছর কি কি পরিবর্তন করা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন, হাইট, ওয়েট, চেস্ট এবং বয়সের কি পরিবর্তন করা হয়েছে, আজকের এই ভিডিওতে এ টু জেড ইনফরমেশন জানাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি এরকম অগ্নিবীর প্রত্যেকটা আপডেট পেতে চাও, ফোর্সের সঠিক আপডেট পেতে চাও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু সবার প্রথমে তোমরা আপডেটটা পেয়ে যাবে। তো অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে আমি তো ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখানে কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু অনেকগুলো তোমরা যেটা আরও আন্ডারে যে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যেটা আরও আন্ডারে যেসব তোমাদের এআরও রয়েছে সেই সব এআরওর এবং কোন বিষয়ে তোমাদের নোটিফিকেশন সেটা তোমাদের কিন্তু এখানে লেখা রয়েছে। নিচে তোমরা স্ক্রল ডাউন করবে, তাহলে তোমরা কিন্তু তোমাদের যে আমাদের যে কলকাতার যেসব এআরও রয়েছে সেসব এআরও যে নোটিফিকেশন তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। শুধুমাত্র এখনও পর্যন্ত আমাদের যে শিলিগুড়ির যে এআরওর যে নোটিফিকেশন, শিলিগুড়ির এআরওর নোটিফিকেশন তোমাদের কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। তো আজকে রাতে বা তোমাদের কালকে সকালবেলায় তোমরা কিন্তু আমাদের শিলিগুড়ির যে নোটিফিকেশন সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখান থেকে আমি তোমাদের যে কোনো একটা নোটিফিকেশন, অর্থাৎ আমি ব্যারাকপুরের নোটিফিকেশন থেকে ডাউনলোড করে সম্পূর্ণ আপডেট তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি। প্রত্যেকটা নোটিফিকেশনে তোমাদের কিন্তু সেম থাকবে, শুধুমাত্র তোমাদের যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে ডিস্ট্রিক্ট এবং লোকেশন অনুযায়ী তোমাদের শুধুমাত্র আলাদা থাকবে। তো একটা নোটিফিকেশন থেকে আমি তোমাদেরকে যাবতীয় তথ্য শেয়ার করে দিচ্ছি। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু নোটিফিকেশন, এটা তোমাদের কিন্তু ব্যারাকপুরের নোটিফিকেশন। তো যখনই তোমাদের এআরও প্রত্যেকটা এআরও নোটিফিকেশন পাবলিশ করা হবে, শিলিগুড়ি যখনই তোমাদের নোটিফিকেশন পাবলিশ করা হবে তখনই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু 13ই ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে। লাস্ট তোমরা কিন্তু 1 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের যে টেন্টেটিভ যে এক্সাম ডেট তোমাদের কিন্তু 1 জুন থেকে তোমাদের কিন্তু 15 জুনের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। তোমাদের টেন্টেটিভলি এটা তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবছর তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র তোমাদের যে বয়সের যে ক্রাইটেরিয়া ছিল সেটা তোমাদের কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি অগ্নিবীর জেনারেল ডিউটি পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যে চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু 45% তোমাদের কিন্তু নম্বর লাগবে। টোটাল তোমাদের কিন্তু 5টা সাবজেক্ট মিলে তোমাদের কিন্তু 33% থাকতে হবে, ঠিক আছে। তোমার যদি 60টা সাবজেক্টে তোমাদের যদি 33 করে না থাকে, তোমার যদি 5টা সাবজেক্টে যদি তোমাদের 33 করে থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে বয়স চাওয়া হয়েছে, বয়স তোমাদের কিন্তু 17.5 থেকে 22 বছর তোমাদের কিন্তু করা হয়েছে। তো তোমাদের যারা লাস্ট বছর রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুড অপরচুনিটি রয়েছে, তোমাদের জন্য এবছর সিলেকশন নিতে পারো। অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো। যারা তোমরা গোর্খা থেকে বিলং করছো, গোর্খাদের জন্য তোমাদের কিন্তু মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া ফ্রেন্ড তোমরা যদি টেকনিক্যাল পোস্টে আবেদন করতে চাও, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যে চাওয়া হয়েছে অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে সায়েন্স শাখায় পাস করতে হবে। ফিজিক্স এবং ম্যাথ এবং ইংলিশ তোমাদের কিন্তু থাকতে হবে, এবং ইংলিশে মিনিমাম তোমাদের কিন্তু 50% মার্কস তোমাদের কিন্তু থাকতে হবে। এছাড়া তোমার কাছে যদি আরও আইটিআই করার সার্টিফিকেট থাকে, ট্রেড সার্টিফিকেট, তাহলে তোমরা কিন্তু বিশেষ তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। এবং বয়স তোমাদের কিন্তু সেম 17.5 থেকে তোমাদের কিন্তু 22 বছর চাওয়া হয়েছে। এবং তুমি যদি ক্লার্কে যেতে চাও, ক্লার্কের ক্ষেত্রে যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তুমি যদি স্টোন কিপার এবং ক্লার্ক পোস্টে যেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার সাথে সাথে ফ্রেন্ড তুমি যদি আর্টস, কমার্স এবং সায়েন্স শাখায় পাস করে থাকো তো অবশ্যই তোমাদের কিন্তু ইংলিশে তোমাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে। এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই তোমাদের কিন্তু ম্যাথ, অ্যাকাউন্টিং বা তোমাদের বুক কিপিং সাবজেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে। বয়স তোমাদের কিন্তু সেম রয়েছে, 17.5 থেকে তোমাদের কিন্তু 22 বছর চাওয়া হয়েছে।
তুমি যদি ক্লাস 10 পাসে টেস্টম্যান পোস্টে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের কিন্তু 5টা সাবজেক্ট মিলে শুধুমাত্র যদি তোমাদের 33 করে থাকে, তাহলে তোমরা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এবং তুমি যদি 8 পাসে টেস্টম্যান পোস্টে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 33 করে থাকতে হবে। শুধুমাত্র 5টা সাবজেক্টে যদি তোমাদের 33 করে থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। বয়স তোমাদের কিন্তু সেম রয়েছে। এবার তোমাদেরকে ফ্রেন্ড বলে দিচ্ছি, তোমাদের যে বয়সের যে ক্রাইটেরিয়া তোমাদের যে ধরা হবে, তোমাদের যে 22 অর্থাৎ 17.5 থেকে তোমাদের যে বয়স ধরা হবে, তোমরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 এর মধ্যে থেকে তোমার যদি জন্মতিথি হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু অগ্নিবীরে আবেদন করতে পারবে। যে অগ্নিবীরের ক্ষেত্রে মিনিমাম হাইট লাগবে, হাইট তোমাদের কিন্তু সবারই ক্ষেত্রে তোমাদের 169 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট লাগবে। এবং তোমরা যারা গোর্খা থেকে বিলং করছো, সেক্ষেত্রে তোমাদেরকে যে মিনিমাম হাইট চাওয়া হয়েছে, মিনিমাম তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। হাইটে তোমরা কিন্তু 2 সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে এবং চেস্টে 3 সেন্টিমিটার এবং ওয়েটে তোমরা কিন্তু 5 কিলো তোমরা কিন্তু ওজনে ছাড় পেয়ে যাবে। এছাড়া তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তোমাদের বোনাস মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা আমি তোমাদের কিন্তু বলছি না, মেন যে টপিক সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। এবং অগ্নিবীরের ক্ষেত্রে তোমাদের আবেদন করা থেকে তোমাদের যে মাঠের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে, অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেল থেকে পাবে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেকটা পোস্টের সঠিক আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। অগ্নিবীরের ক্ষেত্রে ফ্রেন্ড তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এক্সাম যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু রানিং কমপ্লিট করতে হবে। রানিংয়ে যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের কিন্তু মেডিকেল দিতে হবে। তো রানিংয়ের জন্য কতটা কী লাগবে সেটা আমি তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে বলে দেবো। এখন জাস্ট শুধু তোমাদেরকে মেন যে টপিক সেগুলো আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি। তোমাদের অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের 250 টাকা তোমাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমরা কিন্তু লাস্ট 1 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলে দেবো তোমাদের ডকুমেন্ট সম্পর্কে এবং তোমাদের অগ্নিবীরের ক্ষেত্রে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট কতটা লাগবে, সবারই ক্ষেত্রে প্রত্যেকটা আপডেট তোমাদের কিন্তু ধীরে ধীরে দিব এবং প্রত্যেকটা আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সঠিক পেয়ে যাবে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট এবং প্রত্যেকটা ইয়ারও নোটিফিকেশন আসলে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।